বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট। চলে এলাম মজাদার একটা ফিশ বারবিকিউ রেসিপি নিয়ে। মজাদার এই বারবিকিউটা করছি আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে। তবে যে কোনো মাছ দিয়েই এই বারবিকিউটা তৈরি করা যাবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। বারবিকিউ করার জন্য আমি বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এর ওয়েট ছিল 1000 গ্রামের চেয়ে কিছুটা বেশি। মাছটাকে আমি সাইড দিয়ে কেটে ভেতরের ময়লাটা ফেলে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি 15-20 মিনিটের মতো লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আবার ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। লেবুর রস দিয়ে মাছটাকে এভাবে ধুয়ে নিলে মাছের গন্ধটা আর থাকে না। এবার আমি মাছটাকে কেটে নিব। তো আমি পিঠের এই অংশটুকু দিয়ে কাটবো, আমি পেটের এই পাতলা সাইড দিয়ে কিন্তু কাটবো না, এদিক দিয়ে আমি কেটে নিচ্ছি মাছটা। তো এভাবে করে কেটে নিলে মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে, তখন মাছটা খেতেও বেশ ভালো লাগবে। তবে কাটতে হবে একদম মাছের কাটা পর্যন্ত, কাটাটা যেন কেটে না যায় সেদিকে আবার খেয়াল রাখতে হবে। তো এভাবে করে মাছের দুই পিঠেই আমি কেটে নিলাম। আর কিভাবে কেটে নিলাম আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দুই সাইড দিয়ে এভাবে করে কেটে নিতে হবে। এবার টিস্যু দিয়ে চেপে চেপে আমি মাছের মধ্যে যে পানিটা আছে সেটা মুছে নিব। এতে করে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে লেগে যাবে, পানি ভাবটা যেন না থাকে। তাই আমি টিস্যু দিয়ে এভাবে করে মাছটাকে 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পরে আমি টিস্যুটা তুলে ফেলে দিব। 5 মিনিট পর টিস্যুটা একদম ভিজে গেছে। তো টিস্যুগুলো এখন তুলে ফেলে দিচ্ছি আর মাছটাকে আমি একটা প্লেটে তুলে নিব। এবার মাছের জন্য একটা মশলা তৈরি করছি। দিয়ে দিচ্ছি আমি এখানে আদা 2 চা চামচ আর রসুন বাটা 1.5 টেবিল চামচ, দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ, টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ, বারবিকিউ সস দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ, দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। এবার কিছু গুঁড়া মশলা দিব। নিচ্ছি এখানে আমি সাদা গোলমরিচ গুঁড়া নিয়েছি এখানে 1 চা চামচ, জিরার গুঁড়া নিয়েছি আমি এখানে 2 চা চামচ, লবণ নিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ, বারবিকিউ মশলা নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ। উপকরণগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এখন মশলাগুলোকে মিশিয়ে নিব। আর এই মশলাটা দিয়েই আমি এই মাছটাকে এখন খুব ভালোভাবে মেখে নিব। তো মশলাটা এখন একটু একটু করে মাছের মধ্যে দিয়ে নিচ্ছি। মশলাটা মাছের সব অংশে সমানভাবে মিশিয়ে নিতে হবে, কোথাও বেশি বা কোথাও কম যেন না হয়। কাটা অংশগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে করে মেখে নিতে হবে। একটু সময় নিয়েই এই মেখে নেওয়ার কাজটা করতে হবে। যতটা ভালোভাবে মশলা দিয়ে আমি মাছটাকে মেখে নিব ততটাই ভালো আসবে আমার বারবিকিউ টেস্টটা। খুব ভালোভাবে প্রতিটা কাটা জায়গাগুলোর মধ্যে মশলাটাকে ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে মশলাটা মাছের মধ্যে লাগিয়ে নিতে হবে। আর সাইডের যেই অংশটা আমি চিড়ে নিয়েছিলাম সেই অংশটার মধ্যেও মশলাটাকে ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে, ভালোভাবে মশলাটাকে লাগিয়ে নিতে হবে। মশলাটা যেন কোনো জায়গায় বেশি বা কোনো জায়গায় কম না হয়ে যায়, সেভাবে করে ভালোভাবে উপরের নিচে মাথার অংশে, লেজের অংশে আর কাটা অংশগুলোর মধ্যে মশলাটা লাগিয়ে নিতে হবে। একটু সময় নিয়েই এই কাজটা করতে হবে, এতে করে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে লেগে যাবে। তো এক পাশে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেওয়ার পর আরেক পাশেও মশলাটা দিয়ে এভাবে আমি মাছের মধ্যে মশলাটা লাগিয়ে নিচ্ছি। তো বারবিকিউ চাইলে আপনারা কয়লার চুলাতে, গ্রিল ওভেনে কিংবা চুলাও তৈরি করে নিতে পারেন। তবে আজকে বারবিকিউটা আমি সবাই যেন করতে পারে খুব সহজভাবে, তাই আমি বারবিকিউটা চুলাতেই তৈরি করে দেখাচ্ছি। কিভাবে চুলাতে তৈরি করলে সম্পূর্ণ বারবিকিউর টেস্টটা পাওয়া যাবে সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। এতে করে আমরা চুলাতেও অনায়াসে বারবিকিউটা তৈরি করে খেতে পারবো। এর জন্য আমাদের কোনো
কয়লার চুলার প্রয়োজন হবে না। তো ভালোভাবে মাছটাকে এভাবে করে মশলাটা মাখিয়ে নেওয়ার পরে আমি 1 ঘন্টা মাছটাকে রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এর চেয়ে বেশি সময় ধরে মাছটাকে মশলাটা মাখিয়ে এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো যদি বেশি সময় ধরে মাছটাকে ম্যারিনেট করে এভাবে রাখেন তাহলে মাছটাকে ফ্রিজে রেখে দিবেন। যেহেতু আমি 1 ঘন্টার জন্য করছি তাই মাছটাকে আমি আর ফ্রিজে রাখবো না, আমি এমনিতেই রেখে দিব মাছটা নর্মালভাবে। আর তাছাড়া মাছটাকে বেশিক্ষণ কিন্তু ম্যারিনেট করার প্রয়োজন পড়ে না। তবুও আমাদের কাজের সুবিধার্থে আমরা যদি আগের দিন রাতে মাছটাকে এভাবে ম্যারিনেট করে রাখতে পারি তাহলে পরের দিন আমরা এটা বের করে বারবিকিউটা করে নিতে পারি। এই যে ভিতরের অংশটুকুতে আমি মশলাটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো একটা র্যাপার দিয়ে আমি এখন 1 ঘন্টার জন্য মাছটাকে ঢেকে রেখে দিচ্ছি। তো আধা ঘন্টা পর আমি এই র্যাপারটা তুলে মাছের মধ্যে সরিষার তেলটা লাগিয়ে নিব। সরিষার তেলটা আমি আগে লাগাইনি, কেননা সরিষার তেলটা যদি আমি প্রথম লাগাতাম তাহলে কিন্তু মশলাটা মাছের মধ্যে ঠিকমতো বসতো না। তো ঠিক আধা ঘন্টা পরে আমি একটা ব্রাশের সাহায্যে এখন তেলটা লাগিয়ে নিচ্ছি মাছের মধ্যে। ভালোভাবে কাটা অংশগুলোর মধ্যে, মাথার অংশের মধ্যেও তেলটা ভালোভাবে লাগিয়ে নিব। তো এখানে আমি সরিষার তেলটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল কিংবা অলিভ অয়েলটাও ইউজ করতে পারবেন। ভালোভাবে লাগানোর পর সাইডের যে অংশটা আমি চিড়ে নিয়েছিলাম সেই অংশটার মধ্যেও এভাবে ব্রাশটা ঢুকিয়ে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। এভাবে করে অপর পিঠেও আমি তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। আর তেলটা লাগানো হয়ে গেলে আবার আমি র্যাপার দিয়ে মাছটাকে ঢেকে বাকি আধা ঘন্টার জন্য আবার রেস্টে রেখে দিব। মাছের মধ্যে তেল মাখানোর আগে আধা ঘন্টা আর পরে আধা ঘন্টা, এভাবে মোট 1 ঘন্টা আমি মাছটাকে রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা পরে এখন আমি মাছটাকে ভেজে নেব। তার জন্য চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। আমি এখানে সরিষার তেলটাই ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সয়াবিন তেল কিংবা অলিভ অয়েলটাও ইউজ করে নিতে পারবেন। তবে কিন্তু সরিষার তেলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর মাছের স্বাদটাও ভালো আসে। তো এক পাশ কিছুক্ষণ হওয়ার পর আমি মাছটাকে উল্টে দিচ্ছি। যেহেতু বড় মাছ সেহেতু একটু সাবধানে উল্টে নিতে হবে, আর মাছটা কিন্তু শেষের দিকে আর একটু নরম হয়ে আসবে, তখন কিন্তু আরও সাবধানতার সাথে উল্টে নিতে হবে। আর এই যে বাকি মশলাটুকু রয়েছে সেই মশলার সাথে আমি একটুখানি সরিষার তেল অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে মশলার সাথে সরিষার তেলটা মিশিয়ে নিচ্ছি। এটা আমি ব্রাশের সাহায্যে একটু একটু করে মাছের উপর দিয়ে লাগিয়ে নিব। যতবার আমি মাছটাকে উল্টে দিব ততবার আমি একটু একটু করে এভাবে মশলাটা মাছের মধ্যে লাগিয়ে লাগিয়ে মাছটাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। চুলার ফ্লেমটা কিন্তু আমি একেবারে লোর চেয়ে একটুখানি বেশি রেখেছি, তবে এর চেয়ে বেশি রাখলে কিন্তু মাছটা খুব দ্রুততার সাথে উপরে কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু মাছটা ভালোভাবে ফ্রাই হবে না। এবার আবার একটু উল্টে দিচ্ছি। খুব সাবধানে এই উল্টে পাল্টিয়ে নেওয়ার কাজটা করতে হবে, মাছটা যেন না ভেঙে যায় সেদিকেই খেয়াল রাখতে হবে। ভালোভাবে মশলাটা মাছের ভেতরের অংশগুলোর মধ্যে আবার ভালোভাবে লাগিয়ে লাগিয়ে আমি মাছটাকে ভেজে নেব। এতে করে মাছের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। এর মধ্যে আমি কয়েকবার উল্টে নিয়েছি মাছটাকে। মাছটা এখন অনেকটাই নরম হয়ে এসেছে। আর মাছটাকে ভেজে নেওয়ার সময় মাছটার মধ্যে কতটুকু কালার আনবেন কিংবা মাছটাকে কতটুকু পোড়া পোড়া করে ভেজে নেবেন এটা কিন্তু যার যার পছন্দের ওপরই নির্ভর করে। এভাবে করে উল্টে পাল্টে আমার মাছটা ভাজা হয়ে গেল। আমার মাছটা ভেজে নিতে টোটাল আমার সময় লেগেছে 40 মিনিটের মতো। আমি যেহেতু চুলার আঁচটা কম রেখেছি তাই আমার এই সময়টা লেগেছে। এবার আমি কয়লার স্মোক দিব, তার জন্য একটা বাটিতে জ্বলন্ত কয়লা নিয়েছি, তার মধ্যে 1 চামচের মতো একটু ঘি দিয়ে নিলাম। এবার যে স্মোকটা বের হচ্ছে ঢাকনা ঢেকে দেওয়ার মাধ্যমে স্মোকটা খুব অনায়াসে
মাছের মধ্যে ঢুকে যাবে। সাইডের এই ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি। প্রায় আধা ঘন্টার মতো আমি এভাবে করে রেখেছিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই তো আমার তেলাপিয়া মাছের বারবিকিউ এখন একদম রেডি। আমি মাছটাকে এখন সার্ভিং ডিশে নিয়ে নিলাম। মাশাআল্লাহ, আমার তেলাপিয়া মাছের বারবিকিউটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমার পরিবারের সবার কাছে খুবই ভালো লেগেছে। যারা তেলাপিয়া মাছের বারবিকিউটা করে খেয়েছেন বা মাছের বারবিকিউ করে খেয়েছেন তারা তো জানেনই এর টেস্টটা কেমন আসে। আর যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তারা আমার রেসিপিটা দেখে একবারের জন্য হলেও চাইলে ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ নিরাশ হবেন না, আমি আশা রাখছি। এভাবে বারবিকিউটা আমরা চুলায় তৈরি করে ফেলতে পারি খুব সহজে। এতে কয়লার স্মোকটাও আমার মাছের মধ্যে অনায়াসেই আমি পেয়ে যাব। আশা করছি আমার আজকের এই তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না। রেসিপিটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।